দেখা যাচ্ছে এই হচ্ছে জলে একবার স্লিপ করে কে বলেছে উঠবে না? এইটা উঠছে রকেট ক্যাপসুল জল হলে জলে একবার স্লিপ করে তো ভাই মুরগিটা নিয়ে আসছে আর ক্যামেরাটা এখন আমি করছি। মুরগি ধোয়া হয়ে গেছে, এবার যাওয়া যাক। এটা আমাদের বাড়ির পিছন, ঠিক আছে? অনেক দিনের বাড়ি, 100 বছরের বাড়ি। এটা 100 বছরের বেশি হয়ে গেছে এই বাড়িটা। আমাদের ভাত হয়ে গেছে, আমরা এটাতেই ভাত করে নিয়েছি। বডি খুলে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে ভালো হচ্ছে, তাই না? এত ইউনিক স্টাইল আমি কোনোদিন দেখিনি। আমি এরকম করে কাটতে কাউকে দেখিনি আজ। ধুয়ে নিয়ে দি জলের মধ্যে, আবার মাংসগুলো ধুয়ে নিলে চকচক করে যাবে। ভালো করে ধুয়ে নি। ওই যে রক্তগুলো লেগে আছে, হ্যাঁ এরকম কেটে নি। রক্তটা পুরো, জলটা পুরো লাল হয়ে গেছে। ওটা এক পিস কর, ওর মধ্যে তারপরে এটা কি করবি? মুরগিটা আমার কাটা হয়ে গেছে আর এটাকে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে একটা টমেটোর হাফ পিস কেটে নিয়ে এর মধ্যে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। 4টের মতো কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম আদা বাটা, তার সাথে দিলাম ঝুড়ো করে কেটে রাখা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, আর এটাকে 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, তো এবার আমি তেলটা দিয়ে দেব কড়ার মধ্যে। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনির কাঠ, আর একটি এলাচ। গোটা মশলাগুলো হালকা লাল হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আর এটা সেই হাফ টমেটো যেটার হাফ আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। আর এই টমেটোটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব 1 মিনিটের মতো। আমি একটু আলাদা করে সামান্য হলুদ আর সামান্য নুন দিলাম, এটা দিলে পেঁয়াজটার কালারটা খুব সুন্দর হবে আর টেস্টও ভালো লাগে। রসুনটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এই ম্যারিনেট করে রাখা মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। কি সেন্ট বেরোচ্ছে মাংস থেকে। এটা হচ্ছে আলু ফ্রাই করা হয়েছে, মাংস এই হচ্ছে।
এই আলুগুলোও দিয়ে দিলাম, ওটা নিচে ফেলে দিয়ে দিলাম। বাঙালি আলু ছাড়া মাংস একদমই না। মাংসের মধ্যে এই জলটা পুরোটা দিয়ে দেবে। মাংসটা একদম ফুটে গেছে। আর একটু হতে বাকি আছে, তো আরেকবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা দেখাবো মাংসটা ফাইনালি কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো আসুন দেখা যাক হয়েছে। এবার ফাইনালি আমাদের চিকেন কমপ্লিট। রান্নার পর্ব এখানেই শেষ। এখনও স্নান করা হয়নি রান্নার ঝামেলার জন্য, তো রান্না হয়ে গেছে। এবার স্নান করে আসবো, তারপরে খাবো আর